এই হচ্ছে কার্শিয়াং এর স্টেশনটা। আমাদের এই রাস্তার এই কার্শিয়াং এর ডান দিক দিয়ে মানে চলে গেলেই আমাদের ডাউহিলে ওঠা যেত। সেটা আমরা মিস করে গেছি। ডাউহিলে আমাদের হোটেল ছিল বলতে গেলে, মানে হোমস্টে ছিল। বাট কিছু করার নেই, আমরা গুগল ম্যাপস রিডাইরেক্ট করে সামনে এগিয়ে দিয়েছিল যেতে হবে, তো আমরা ওকেই ফলো করছিলাম। দ্যাট ওয়াজ আ ব্লান্ডার। আমি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করার এই জন্যই বলবো যে দেখো যে যদি মানে না জিজ্ঞেস করো কাউকে, তা কেমন একটা ব্লান্ডার হতে পারে আর কেমন মানে ফেসে যেতে পারো। খুব জ্যাম ছিল, আমিও ভিডিও করতে পারছিলাম না, এতটাই জ্যাম ছিল। এই জায়গাটা দিয়ে আমাকে রাস্তা দিয়ে গাড়িতে উঠতে হবে। আমরা তখনও বুঝতে পারিনি কি ভুল আমরা করেছি আর কি যে ফেসেছিলাম, জাস্ট দেখুন আপনারা। রাইট টার্ন নিতে হবে তো। হ্যাঁ, এখানে গুগল ম্যাপস বলছে আমাকে রাইট টার্ন নিয়ে উপরে উঠতে হবে, আফিল যেতে হবে। এখান দিয়ে যাবে না হ্যাঁ ট্রেনটা? হ্যাঁ, কিন্তু গাড়ি করে উঠবে। আর ম্যাপ আমরা রিচেক করিনি, সেটা হচ্ছে ব্লান্ডার ছিল। ম্যাপটা রিচেক করা উচিত ছিল আমরা কোথায় যাচ্ছি। জাস্ট এ ব্লান্ডার দ্যাট লিডস টু এ জাস্ট ডেঞ্জারাস সিচুয়েশনস। জাস্ট ওয়াচ ইট, কোথায় যাচ্ছি জাস্ট দেখো। চার্জ। ও বাবা, গাড়ি কি উঠবে? গাড়ি কি উঠবে? গুড্ডুর গাড়ি কি উঠবে? গুগল ম্যাপের ভরসা করে আমরা তো উঠে যাচ্ছিলাম রাস্তাতে, বাট সত্যি ভয় হচ্ছিল যে উঠবে কি না। চলুন দেখাচ্ছি কি ভুলটা করেছি। দাঁড়া দাঁড়া, এখানেও কোনো মোড়ে যদি লোকালকে জিজ্ঞেস করে নিতে পারতাম তাহলে ভালো হতো, বাট তাও জিজ্ঞেস করিনি। জাস্ট ম্যাপের ওপর অন্ধ ভরসা, মানে কি বলবো। রাস্তাটা খুব খাড়াই। নামবো কি করে ভাই? চার কিলোমিটার রাস্তা ওপরে, মাথা খারাপ হয়ে গেল। সিরিয়াসলি বলছি, মনে সন্দেহ হয়েছিল যে রাস্তাটার উইথটা এত সরু, এখান থেকে গাড়ি নিয়ে নিশ্চয়ই কোনো ভালো হোটেলে বা ভালো হোমস্টেতে যাওয়া যাবে না। কারণ এই রাস্তাটা বলছে ডাউহিল যাচ্ছে, গুগল ম্যাপস দেখাচ্ছে, আর সেই ভরসাতেই কিন্তু আমি যাচ্ছি। আমার কোনো মানে আমার এটা মনে হয়নি যে আমি আশেপাশের লোকদের একটা জিজ্ঞেস করে নেওয়া উচিত যে এটা সত্যিই ডাউহিল যাচ্ছে কি না। সেটা আমার ব্লান্ডার, এটা আমি মেনে নিচ্ছি। বাট আমি এটা বলবো আপনাদের, যখনই কোনো এরকম জিনিস সন্দেহ হবে তাহলে একবার আমি বলবো নেমে গাড়িটা দাঁড় করিয়ে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে নেবেন সত্যি কি এটা আপনাদের গন্তব্য জায়গায় যাচ্ছে কি না। না হলে আমাদের মতন ফাঁসতে হবে। বাট তাও চলুন, আমাদের এই অ্যাডভেঞ্চারাস পার্টটা আপনাদেরকে যে তুলে ধরার চেষ্টা করছি। নামবো কি করে? নামার তো চাপ হয়ে যাবে প্রচন্ড, যাচ্ছি তো হু হু করে। বাজে না, কেস খেয়ে যায়। আরে মনের মধ্যে খালি বাজে চিন্তা ভাবনা। না না, ওরা চিন্তা ভাবনা করছে না। আমি তাহলে চিন্তা ভাবনা করছো কেন? চড়াইতে দেখেছেন কেমন চড়াই? আর দেখুন এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে বেরোতে হবে। আমার নেক্সানটা বেরোচ্ছে, তাও চিন্তা করছি যে কেন উঠবো ওই জায়গাটা। বাট কিছু করার নেই, আর ফেরার পথ নেই এখানে, আমাকে উঠতে হবেই এবারে। এখান থেকে কি করে উঠবো গাড়ি নিয়ে? কি রাস্তা রে ভাই! রাস্তার এই যে পার্টটা, মানে লাস্ট যে পার্টটা, সেই পার্টটা বলতে গেলে নেক্সনের সাইজেই রোডটা। হ্যাঁ, আর রাস্তাটার ক্যামেরা দেখাচ্ছে আকাশের দিকে, কারণ হচ্ছে রাস্তাটার গাড়িটা জাস্ট ইনক্লাইন্ডভাবে উঠছে। আমরা জাস্ট মনে হচ্ছে একটা ইনক্লাইন্ডভাবে উঠছি ওপরে।
আর এখানে এসে দেখছি যে জাস্ট ডেড এন্ড, এরপরে আর কোনো গাড়ি যাওয়ার রাস্তা নেই। এখান থেকে স্কুটি বা বাইক যেতে পারে। সো আমি যেটা মানে নিচের থেকে চিন্তা করে আসছিলাম যে আমাদের জিজ্ঞেস করা উচিত কিনা কোনো লোককে বা আশেপাশে যারা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত কিনা, সেটাই এখন এখানে করলাম। যখন কি বলে না, ন্যাড়া বেলতলা চলে এসছে আর বেলটা মাথা মাথা পড়েছে। সো এখানে এসে একটা ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে যাবো কি করে ডাউহিল। তখন সে আমাদের বলল যে এই রোডটা নট ফর ফোর হুইলার্স, এখান থেকে আপনাকে ব্যাক করে যেতে হবে টুয়ার্ডস কার্সিয়ং স্টেশন। সেখান থেকে মানে রীতিমতন ওয়াইড রোড আছে, সেখান থেকে আপনি ডাউহিল যেতে পারবেন। আবার আমাকে এখান থেকে ব্যাক করতে হলো, আবার বন্ধুকে ফোন করতে হলো, তুই দাঁড়িয়ে যা আমি আসছি ব্যাক করে, আবার সেখান থেকে যাব। তো চলুন ব্যাক করা জায়গাটা দেখাচ্ছি। সো এরকম করে আমরা গোটা রাস্তাটা ডাউনহিল করে নেমে গেলাম। আবার সবার সাথে দেখা হলো, দেখা হয়ে আবার টুয়ার্ডস কার্সিয়ংয়ের যে মেন রেল স্টেশনটা আছে সেই দিক থেকে বাঁদিক নিয়ে আবার যেতে হচ্ছে টুয়ার্ডস ডাউহিল। সেটা হচ্ছে মেন রুট ছিল, সেটা রুটটা আমরা মিস করেছি বিকজ অফ দ্য ওভারলুকিং। আর এত আমি লোকাল না, এটা আমি মানছি, আমার এটাতেই ভুল ছিল, বাট আমি এটা মনে করি যে এটা আমার লেসন, এরপর থেকে এরকম ভুলটা আমি করব না। তো চলো এবার মেইন যে রুটটা ডাউহিলের রুটটা সেটা তোমাদের দেখাই, মানে আপনাদের দেখাই। डाउहिल जाना है सीधा ना, डाउहिल जाना है डाउहिल, सीधा सीधा सीधा। ডাউহিলের রোডটা আমাদের কার্সিয়াংয়ের যে চার্চ রোড যেটা এখান দিয়ে হয়ে আসলাম তার থেকে অনেকটাই চওড়া। সেটা দেখে মনে হচ্ছিল সত্যি আমি ইডেন গার্ডেন্সে গাড়ি চালাচ্ছি, এতটা চওড়া। ওই জন্য আমি রাস্তা মানে এই ভিডিওটা বেশিক্ষণ দেখানোর দরকার নেই, একটু ফাস্ট করে দিয়েছি। নর্মাল রাস্তা, আরামসে গাড়ি নিয়ে পাস হতে পারবেন। আর একটা মানে কয়েকটা জায়গাতে একটু মানে কোঅর্ডিনেট করতে হবে মানে ইনকামিং কারদের সাথে, সেটা একটু দেখে নিন, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা জাস্ট দেখুন, এই জায়গাটায় একটা ইনোভা আসছে। এখানে আমার যে সামনে পাহাড়ি ড্রাইভার যা আছে তাদের সাথে আমার যে কোঅর্ডিনেশনটা, আমি বলবো যে হ্যাটস অফ টু দেম, ওরা খুব ভালোভাবে আমার সাথে কোঅর্ডিনেট করেছে। যে আমি বুঝতে পেরেছি যে এরা সমতল ভূমির ড্রাইভার, মানে এরা পাহাড়ে ড্রাইভ করে না, ওই জন্য অনেকটাই সাপোর্ট দিয়েছে। কিন্তু এটা কিন্তু আমার কাছে এদের কাছে সত্যি কৃতজ্ঞতা। আমি ওদের এখানে গাড়ি চালাতে এসেছি, ওরা এতটাই আমার কাছে হেল্প করলো, ওরা সত্যি হেল্প করেছে, মানে রীতিমতন কোঅর্ডিনেট করে বলছে কেমন করে যেতে হবে, কি করতে হবে, কি করে রাখবেন গাড়িটা, কতটুকু কাটাবেন, সব কিছু। আমার পাশের যে বাড়ির যে ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়িয়ে তারাও কিন্তু আমাকে হেল্প করছে। দ্যাটস ইট, মানে এটাই কিন্তু চাই, এটাই চাই কোনো জায়গায় এসে, এইটুকু ভালোবাসা আর এইটুকু হেল্প সত্যি দরকার। চলুন বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে লাভ নেই, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। বাবা আমরা উঠতে পেরেছি, উঠে তো গেলাম, আর তো বাকি আছে, এখন এখনো 4 কিলোমিটার বাকি। থ্যাংক ইউ বলে এখন 4 কিলোমিটার বাকি আছে, এখন হয়নি, না বাবা এখনো 4 কিলোমিটার, এখনো 4 কিলোমিটার বাকি, 4 কিলোমিটার। গাড়ি চালিয়েছো, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে মনে হচ্ছে তোমরা হিমালয়ারি ড্রাইভার। এই যে লাস্ট স্টেজটা আছে ডাউহিলের ওঠার সময়, এখানেও একটু মানে টার্ন নিতে গিয়ে একটু অসুবিধা হয় সবারই, সাবধানে ড্রাইভ করাটাই উচিত। আর সামনে ইনকামিং কারগুলো আছে তাদেরকেও দেখতে হবে। সো দুদিকে কোঅর্ডিনেশন করেই চলাটাই হচ্ছে এখানকার মেইন রুল। সো এটা টিপস বলবো না কি বলবো আমি জানি না, বাট এই কোঅর্ডিনেশনটা খুব দরকার। এই কোঅর্ডিনেশন না করলে পাহাড়ে গাড়ি চালানো একদম যাবে না। আর ইউজ অফ হ্যান্ড ব্রেকস অ্যান্ড ব্রেক ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো মেক শিওর ইউ অলসো ইউজ দ্য হ্যান্ড ব্রেকস, খুব দরকার এখানে। শুধু অ্যাক্সিলারেটারে চলবে না, একটু হ্যান্ড ব্রেক দরকার, যেটা আমি ইউজ করেছিলাম। প্লাস অ্যাক্সিলারেটার প্লাস হ্যান্ড ব্রেক সব কিছু কোঅর্ডিনেট করে চলা, নিজের গাড়িটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট বিফোর ইউ ড্রাইভ টু দ্য হিলস।
তার আগে আমি বলবো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, জানি না আপনাদের কেমন মনে হবে, বাট আমি এটা মনে করি যে এই ছোটো ছোটো রাস্তাতে পাহাড়ে এই কোঅর্ডিনেশনটা কিন্তু হ্যান্ড ব্রেক, স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর, ব্রেক সব কিছু নিয়ে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এরপর রাস্তাটা একটু চওড়া, কোনো অসুবিধা হয়নি। তারপরে এই জায়গাটা, এটা ডাউহিলের যে মেইন স্কুলের এরিয়াটা চলে এসেছি আমরা। যখন পাস করছিলাম তখন বুঝিনি, বাট পরবর্তীকালে যখন এসেছিলাম আমরা এখানে এসেছিলাম ঘুরতে। আর এই রোডটা একটু চওড়া এই জায়গাটাতে, আমরা মানে নিঃশ্বাস নিতে পারছি এরকম মনে হচ্ছে। সো এত সুন্দর রাস্তা দেখে একটু দাঁড়ালাম, একটু জিরোলাম। এত অ্যাডভেঞ্চার করেছি তো একটু পজ তো বানতা হয়। তো চলো এই জায়গাটা একটু দেখাই সবাই। ডাউহিল ওঠার সময় যারা গাড়ি নিয়ে আসছো, মানে কলকাতা থেকে বলছি, লোকালটা আলাদা ব্যাপার, কলকাতা তো বলছি, তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার আমি বলবো। প্রচণ্ড মানে ছোট রাস্তা, আর হচ্ছে খুবই মাপঝোপ করে চালাতে হবে। এই লেনটা যে দেখছো সেটা অনেক চওড়া, জাস্ট দাঁড়িয়েছে ওই জন্যই, কিন্তু বাকি যে পেছনে যে লেনটা পড়ে আছে নিচে, সেটা কিন্তু প্রচণ্ড ছোট। এখানকার পাহাড়ি যারা ড্রাইভার আছে তাদের জন্য এটা সুটেবল, বাট আমরা যারা সমতলে চালাই বা সিটিতে যারা ড্রাইভ করি তার জন্য কিন্তু একদম সুটেবল না। সো ড্রাইভ কেয়ারফুলি, ড্রাইভ সেফলি, এটা আমি বলবো।